এরপর তিন বন্ধু পাহাড়ের অন্য পাশে চলে যায়। প্রথমে আমি যাচ্ছি, তোরা দুইজন আমার উপর নজর রাখবি আর তারপর পরিকল্পনা অনুযায়ী কাজ করবি, ঠিক আছে? এরপর টুনটুন গিয়ে মিষ্টি মিষ্টি ফল খেতে থাকে। দূরে বসে চিল টুনটুনকে দেখে নেয়। আরে আরে মাহিছি, তোর তো ভাগ্যই খুলে গেল রে। 3 দিন হলো তুই কোনো মাংস খাসনি। এই টুনি পাখি ছোট, কিন্তু মাংস অনেক সুস্বাদু হবে। যাই গিয়ে মাংসটা একটু খেয়ে আসি। এসব ভেবে চিল টুনটুনের কাছে যায়। তুমি এখানে কি নিতে এসেছ? তুমি যেভাবে এই মিষ্টি মিষ্টি ফল খাচ্ছ, আমি ঠিক সেইভাবে তোমাকে খেতে এসেছি, ছোট্ট টুনি পাখি। আমাদের বনে কোনো মিষ্টি ফল নেই, তাই আমি অনেকদিন থেকে ঝাল মরিচ খেয়েছি। আমার মাংস তো অনেক ঝাল হবে, তুমি একদম খেতে পারবে না। শয়তান শয়তান পাখি, এসব বলে তুই আমার কেন মনটা ভাঙছিস রে? তুমি যদি আমাকে খেতেই চাও, তাহলে তুমি আমাকে মিষ্টি মিষ্টি ফল খেতে দাও, তাহলে আমার মাংস অনেক মিষ্টি হয়ে যাবে। আইডিয়া তো খারাপ না। আচ্ছা, তুমি এই মিষ্টি মিষ্টি ফল খেয়ে নাও, কিন্তু কোনো চালাকি করবে না। আমি যাই, একটু ঘুমিয়ে নেই। এরপর টুনটুন মজা করে মিষ্টি মিষ্টি ফল খেতে থাকে। অন্যদিকে চিল তো ঘুমিয়ে পড়েছিল। এরপর টুনটুন তার বন্ধুদের ইশারা করে, আর টুনটুন চিলকে গাছ থেকে নিচে ফেলে দেয়। চালাক টুনি পাখি, দাঁড়া, তোকে আমি ছাড়বো না। এরপর টুনটুন একদিকে জোরে উড়ে যায়। চিল টুনটুনের পিছন করতে থাকে। পিছন থেকে তো দুষ্ট যজ্ঞ একটা পাথর নিয়ে চিলকে জোরে মারে। উফ উফ, মরে গেলাম মরে গেলাম, কে কে আমার পিছনে? এসব বলে চিল পিছনের দিকে যেতে থাকে। টুনটুন তো অনেক চালাক ছিল। এরপর টুনটুন পিছন থেকে এসে চিলকে নিজের ঠোঁট দিয়ে অনেক জোরে জোরে 2-3টা ঠুকুর মেরে আবার চলে যায়। ছোট্ট মিঠু তো তার ঠোঁটগুলো খুব ধার করে নিয়ে এসেছিল, ও কম ছিল না। মিঠুও চিলের কাছে এসে অনেক জোরে জোরে কতগুলো ঠুকুর মেরে দেয়। উমা, মরে গেলাম। পালাও পালাও মাহিচিল, যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে পালিয়ে যাও, না হলে তো এই ছোট্ট ছোট্ট শয়তান বাচ্চাগুলো তোমাকে মেরেই ফেলবে। এরপর মাহিচিল নিজের লেজ গুটিয়ে পালিয়ে যায়। এরপর থেকে বনের সব পাখিরা সেখানে এসে মিষ্টি মিষ্টি ফল খেতে শুরু করে।